আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা আজকে একটা আ পুরাতন একটা বিষয় নিয়ে আলাপ করব। সেটা হলো উডেন পাইল। অবশ্য আপনারা এতক্ষণে থাম্বনেইল আর ইন্ট্রো ভিডিও দেখেই হয়তোবা বুঝতে পারছেন যে আমরা আজকে একটা আ অ্যানসিয়েন্ট বিষয় নিয়ে আলাপ করতে যাচ্ছি। তো বিষয়টা অনেক পুরাতন কারণ হলো পাইলের যখন প্রয়োজনীয়তা পড়ে আসলে আমাদের কনস্ট্রাকশনের প্রজেক্টের ক্ষেত্রে তখন আহ, উম, ইউরোপের কিছু দেশে চিন্তা করা হয় যে আপনার পাইলটা কিভাবে করা যায়, তখন তারা উডেন লগকে পাইল হিসেবে ফার্স্ট বেছে নেয়। তো এর মধ্যে ওয়ান অফ দ্য মেজর সিটির মধ্যে, রিনাউন্ড সিটির মধ্যে একটা হলো ভ্যানিস। তো চলেন আমরা আজকে ভ্যানিস থেকে একটু আগে আপনাদেরকে ছোট একটা ক্লিপস ঘুরে নিয়ে আসি, দেন আরো ডিটেল আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আপনারা কেমন দেখলেন ভেনিস? অনেক সুন্দর একটা শহর। আমাদের যারা আমরা আন্ডার ডেভেলপিং কান্ট্রি, তারা একটা স্বপ্নের শহর। তারা অনেকে থাকে এই শহরে, বা অনেকেই তাদের জীবিকা অন্বেষণে এই শহরে দিন রাত কাটায়। অ্যাকচুয়ালি ভেনিসে 118টা আইল্যান্ড এবং 177টা আপনার ওয়াটার ওয়ে। সেক্ষেত্রে মানে ভেনিস আসলে আম, একটা রিমোট এরিয়ার মতো তৈরি হয়েছে। বাট নাও এড ইজ ভেনিস ইজ এ লুক্রেটিভ প্লেস ফর লিভিং অ্যান্ড ট্যুরিজম। অ্যাকচুয়ালি এই শহরের একটা ইন্টারেস্টিং বিষয় আছে, যেটা আপনার এই শহরকে আরো একটু আমাদের ইঞ্জিনিয়ারিং কনটেক্সট থেকে একটু ইউনিক। সেটা হলো এই শহরে যখন আপনার আম, মানুষজন থাকার চিন্তা ভাবনা শুরু করে, তখন থেকেই আসলে এই শহরটা আম, কে কিভাবে বাসযোগ্য বানানো যায় সেই চেষ্টা। আর আসলে জায়গাটা খুব আম, বসবাসের জন্য খুবই উপযোগী ছিল না, এটাকে উপযোগী বানানো হয়েছে। একটা একটা উপায় সেটা হলো, এখানে আসলে অনেকের বিভিন্ন রিসার্চ থেকে পাওয়া যায় যে একটা অ্যাডাল্ট মানুষ যদি ওখানে দাঁড়ায়, এই সফট একটা ক্লে সয়েলের লেয়ার আছে, এখানে দাঁড়ানোর পরে ওখানে ওই সয়েলটা একটা মানুষের লোড নেয়ার মতো ক্যাপাবিলিটিস থাকে না, বা লোড নেয়ার মতো ধারণ ক্ষমতা তার নেই। তখন এটাকে তখনকার সময়কার ইঞ্জিনিয়ার বলেন না, তখন তো ইঞ্জিনিয়ার না, টেকনিক্যাল লোকজন যারা এনহ্যান্সড নলেজ, তারা এই জায়গায় এই জিনিসটাকে আম, কিভাবে এটাকে বাসযোগ্য করে বা লোড বেয়ারিং ক্যাপাসিটি ইনক্রিজ করা যায় সেদিকে মনোযোগী হলো। এটা অ্যাকচুয়ালি 3 থেকে 4 হাজার বিসি থেকে দিকের কথা। তখন আহ, চিন্তা করলো যে উডেন পাইলিং এর বিষয়ে, উডেন পাইলিংটা কিভাবে করা যায়। তো নিয়ার কোনো ফরেস্ট থেকে বা কাছের কোনো ফরেস্ট থেকে তারা উডেন লগ ম্যানেজ করে এখানে এসে ড্রিভেন করা শুরু করলো। দেন ওইটার উপরে কিছু পরিমাণ প্ল্যাঙ্ক, আপনারা হয়তো বা ছবিতে দেখতে পাচ্ছেন, কিছু পরিমাণ প্ল্যাঙ্ক উপরে বিছানো হলো। তারপরে আস্তে আস্তে স্টোনের লেয়ার বিছিয়ে এটার একটা আপনার ফ্ল্যাট সারফেস, যে যেটা আপনার লোড বেয়ারিং ক্যাপাসিটি বেশি হবে এরকম একটা সারফেস তৈরি করেন। আসলে যখন অনেক ঘন করে উডেন পাইল আপনার ড্রিভেন করা হয়, সেক্ষেত্রে সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি এমনিতেই বেড়ে যায়। তো সেটাই করা হয়েছে এখানে। অ্যান্ড আরেকটা ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন উডেন পাইল পচে যাওয়ার সম্ভাবনা অনেকের
থাকে যে উডেন পাইল পচে যায় কিনা। সেক্ষেত্রে উডেন পাইলে যদি আপনার কোনো রকমের অক্সিজেনের কন্ট্যাক্টে না আসে, বাতাসের অক্সিজেনের কন্ট্যাক্টে না আসে, সেক্ষেত্রে এটা দীর্ঘদিন টিকে থাকবে, কেননা কোনো প্যারাসাইট এতে আসলে জায়গা করে নিতে পারবে না। তো সেটার কিছু পুরনো ছবি আপনারা দেখতে পারেন এখন। তার উপরে আসলে এটা কতটুকু লোড নিতে পারবে। প্রথমত হলো উডেন পাইল তো আসলে আপনার বেয়ারিং ক্যাপাসিটি ইনক্রিজ করতেছে, বাট এটা তার সারফেস ফ্রিকশনের কারণে, তার হয়তো বডির চারপাশে যে ফ্রিকশন উইথ সয়েল, এটার উপরে ভিত্তি করে করতেছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা আবার উডেন পাইলের মাথা দেখতেছি যে আপনার পাইল ক্যাপ বা হিল পরিয়ে দেওয়া হয়, সেটা আপনারা পিকচারে দেখতে পাচ্ছেন। আহ, সেটা পরানো হয় কারণ হলো যাতে শার্পলি মাটিতে ড্রিভেন করানো যায়, যাতে কোনো জায়গায় কোনো একটা মাঝপথে এটাকে কেটে না দিতে হয়। তো উডেন পাইল করার পরে আপনার যে সমতল সারফেসটা পাওয়া যায়, সেই সারফেসের উপরে প্রথমত তারা উডেন স্ট্রাকচার তৈরি করে, মানে কাঠের বাড়িঘর। কিছুদিন পরে হয়তো বা কোনো ফায়ার ইনসিডেন্টের কারণে আমরা দেখলাম যে হিস্ট্রি থেকে যে তারা তার পরবর্তীতে এটাকে ক্লে মেসোনারি ব্রিক বা স্টোন ইউজ করে নতুন বিল্ডিং স্ট্রাকচার তৈরি করে। কিন্তু এটার ক্ষেত্রে তারা চিন্তা করে যে তিনতলা, দুইতলা অথবা তিনতলা সর্বোচ্চ স্ট্রাকচারগুলো হবে। আমরা হয়তোবা আপনারা এর আগের ছবিগুলোতে দেখতে পাচ্ছেন যে ভেনিসের যেই বিল্ডিংগুলো আছে, সেগুলো আসলে দুইতলা তিনতলার বেশি না খুব একটা। তো মিনার হয়তোবা অনেক সিলিন্ড্রিক্যাল চিকন শেপের কিছু মিনার আছে, বাট খুব একটা বড় না। তো এটার কারণ হলো বেয়ারিং ক্যাপাসিটির অনুযায়ী, লোড কম্বিনেশন অনুযায়ী তার ধারণ ক্ষমতার সাথে হাইটের সামঞ্জস্যতা রাখা। আর অ্যাকচুয়ালি আপনাদেরকে আমি আজকে, এটার উদ্দেশ্য হলো আমার একটা প্রজেক্টে আমরা রিসেন্টলি একটা ছোট স্ট্রাকচার করি। সেখানে দীর্ঘদিনের একটা ময়লা কাদা, পচা পানি, এমনকি অনেক ধরনের অর্গানিক ক্লে সহ একটা পুকুর ডোবা পুরনো। তো এর উপরে ক্লায়েন্ট চিন্তা করে যে উনি একটা ছোট সিঙ্গেল স্টোরির স্ট্রাকচার তৈরি করবে, রুম টাইপের, ওনার অ্যান্সিলারি স্ট্রাকচার হিসাবে। তো উনি এটাকে আসলে ইনস্ট্যান্টলি কনস্ট্রাকশনের কাজে হাত দেয়। তো সেক্ষেত্রে আমরা চিন্তা করি যে এখানে কিভাবে খুব দ্রুততার সাথে আপনার উইথ লো কস্ট কিভাবে আপনার স্ট্রাকচার তৈরি করা যায়। সেক্ষেত্রে আমাদের ডিজাইনারদের সাথে কথা বলে আমরা চিন্তা করলাম যে লো কস্টের মধ্যে উডেন পাইল অনেক ক্ষেত্রে বাংলাদেশে এদিকে বা আপনার চায়নাতে বলেন, আর আমাদের এই সাবকন্টিনেন্ট, এশিয়ান কন্টিনেন্ট, সাউথ এশিয়ান এরিয়াতে আপনার ব্যাম্বো খুব প্রমিনেন্ট ইউজ হয়। কিন্তু আসলে ব্যাম্বো স্ট্রাকচারের মধ্যে আবার একটু আছে ব্যাম্বোর যে আপনার সারফেস ফ্রিকশন এটা খুবই কম। সেক্ষেত্রে আমরা উডেন পাইলটা বেছে নিই। বাংলাদেশে গজারি গাছ উডেন পাইলের জন্য খুবই প্রসিদ্ধ। এর মধ্যে আরো কিছু গাছ আছে, যেমন সুন্দরী হতে পারে, কেননা সেটা আসলে অ্যাভেলেবেল না। তো অনেকে মেহগনি ইউজ করে বা অনেকে আকাশমণি ইউজ করে, কিন্তু সবচেয়ে বেস্ট হলো গজারি। এটা দীর্ঘদিন পানিতে মাটিতে নষ্ট হয় না, লংজিভিটি অনেক বেশি। সেক্ষেত্রে আমরা উডেন পাইল হিসাবে গজারি গাছে নিই। আমাদের ডিজাইন অনুযায়ী একটা উডেন পাইলের নিচে মিনিমাম 12 থেকে 20টা বিভিন্ন লোড ভিত্তি করে আমরা উডেন পাইল ড্রাইভ করে অ্যান্ড দেন স্ট্রাকচার তৈরি করি। তো আসলে স্ট্রাকচারটা উডেন পাইলের কারণে ভালো বেয়ারিং ক্যাপাসিটি গেইন করে, অ্যান্ড দেন আসলে সিঙ্গেল স্টোরেজের জন্য খুব একটা আহামরি না, তবুও উনি চাচ্ছে যে লং টার্মে যাতে কোনো ওনার আসলে স্ট্রাকচারটা সাস্টেনেবল থাকে, সেজন্যই করা। তো আশা করি আসলে আপনাদেরকে এখানে কোনো নিউমেরিক্যাল ভ্যালুস দিয়ে আমি আসলে আপনাদের এক্সপ্লেন করে নিই, যেহেতু এটা অনেক সবার জানার জন্য করা। যদি কোনো ইঞ্জিনিয়ার বা টেকনিক্যাল পার্সনের নিউমেরিক্যাল কোনো ভ্যালুস বা
যে কত লোড নিতে পারে এক একটা পাইল, বা পাইল কীভাবে ডিজাইন করা হয়েছে, সেক্ষেত্রে আপনারা চাইলে আমার সাথে ইমেইলে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে ডাটা দিয়ে ইনশাআল্লাহ হেল্প করব। তো আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আর আপনারা বেশি বেশি আমার জন্য দোয়া করবেন।